15 বছর ধরে দাড়ি পেকে গেছে, নামাজ পড়ছে চাচা দাদু, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম। ও মাল 15 বছর নামাজ পড়ে আত্মা হেতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, দোয়া কুনুত জানে না। ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। এই কথা বলেন না কেন? আজকে আপনারা বসেন, আজকে বয়ালে মানুষের ইনশাল্লাহ ব্রেন ধুলাই করে দিয়ে নামবো আমি। বুঝছেন বয়ালে মানে বয়ালে কি হলো, এদেশে খুব বয়াল মাছ হয়েছে নাকি? মুসলমান দরদি আমার ভাই, কোনদিন হুজুরকে বলে না হুজুর ইমাম সাহেব আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, সূরাটা ঠিক করে দেন, আত্তাহিয়াতুদ দুরূদ শরীফটা বলে দেন। জীবনও বলে না। কেন? যদি হুজুর ভুল ধরে ফেলে তাহলে মৌলবীর কাছে মুরলী আর মাথা পরি চলবে না। আর আমাদের দেশে মুরলী করার জায়গা পাই না, মৌলবীর কাছে যে মুরলী করতে যায়, মসজিদের ইমামের কাছে মুখে পানি লিয়া জানে না, আর মৌলবীকে হুকুম করছে যে। আফসোস এই মুসলমান, আমাদের দেশের মৌলবীরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে নিয়ে বসে না। হুজুর একটু বসেন, চাচা বসেন, মুরব্বী বসেন, নামাজটা ঠিক করে দিই। এরা তো বসবেই না, মানে নামাজ হইতে দেরি অমনি চায়ের দোকানে যে গেল্লা গেবাদ আর পরচর্চা, পরনিন্দা, কারবো পালিয়ে গেল, কারবো থেকে গেল, কার বিটি দেখতে ভালো, কার বিটি কার সাথে পালিয়ে গেল, কার সাথে কার বিটি ধরা পড়ল, ফতোয়াবাজি চলছে। চলছে না? করছে না? বল কথা বলেন। এই সংসার, এই সমাজ চলছে আজকে, গেল্লাগাবাদ পরচর্চা, পরনিন্দা চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আসাদু গিবাদু মিনাজ জিনা, গিবাদ করা হলো জিনার থেকে বড় সমস্যা, বড় গুনাহ। জিনা করলে যা গুনাহ হয় তার সব থেকে বড় গুনাহ হলো গিবাদ করা, পরচর্চা, পরনিন্দা করা। কাকে বলবেন? আজকে আমাদের দেশের যুবক, তরুণ নওজোয়ানরা এরা রাত্রি 12টা, 1টা, 2টো, 3টে পর্যন্ত মোবাইল নিয়ে ফ্রি ফায়ার আর পাবজি গেম নিয়ে ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? এদের পড়াশোনা নাই, এদের মা বাবার আট নাই, মা বাপকে মানে না, মা বাপকে মান্যতা দেয় না, মা বাপকে সম্মান দেয় না, চাচা চাচিদেরকে সম্মান দেয় না, আগের মানুষ মাস্টারকে সম্মান দেয় না। আগের ছেলেরা স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়ে, মাস্টার যদি যেত সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সাইড থেকে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে যেত, স্যার ভালো আছেন। আর এখন যদি যায়, স্যার মাস্টার চলে যায়, বিড়িতে মারছে টান, হ্যাঁ স্যার ভালো আছেন, হারামখোর, নির্লজ্জ, বেহায়া। আজকে পড়াশোনার হাল নাই। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমি আজকে বলবো যুবক, তোমরা যারা ফ্রি ফায়ার পাবজি খেলো, তোমাদের 12টা ক্ষতি হবে। চোখ, জান, মান, হায়া, লজ্জাতি, ঘৃণা, শরম, হার্ট, কিডনি, জীবন, যৌবন শেষ হয়ে যাবে, তুমি টের পাবে না। আপনি চেক করুন, মেশিনকে চেক করে দেখুন, এখন আমাদের দেশের 99% যুবকের যৌবনের শেষ হয়ে গেছে। তাদের খোঁজ নেন আপনি। মোহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে পরকীয়া কেন বেড়েছে? আজকে পরকীয়া কেন হচ্ছে? আজকে কেন পরকীয়া হবে আমাদের সমাজে? আজকে কেন 2 ছেলের মা একজন মুরব্বীর সঙ্গে পালিয়ে যাবে, 5 ছেলের বাপের সঙ্গে পালিয়ে যাবে? আমাদের যুবক, আমাদের তরুণ জন্ম আমাদের শেষ হয়ে গেছে। মদ, গাঁজা, চুল্লু, হিরোইন আর রাত জেগে বিড়ি খেয়ে আর আপনার ফ্রি ফায়ার পাবজি গেম খেলে জীবনের যৌবন শেষ করে ফেলেছি আমরা। কি বলছেন আপনারা বলুন? মোহতারাম বুজুর্গ, দোস্ত, আজিজ, আমার ভাই, সময় এখনো আছে। জি আল্লাহ ওয়ালারা, আপনারা খারাপ মন্তব্য নেবেন না, কথাটা আমি বড় আফসোসের সঙ্গে বলছি। আজকে বড় ঘটনা, গতকালকে আমি জালসায় ছিলাম বিহারে, গতকালকে ছিলাম বিহারে জালসা, মর্মান্তিক ঘটনা শুনে এলাম আমি। জি, এটা আমরা আশা করিনি, এটা সমাজ আশা করেনি। আজকে যুবকরা, তোমরা মসজিদ মুখে হতে পারলে না। তুমি জানো না কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কত নওজোয়ান চলে গেল, কত বাপ চলে গেল, কত মা চলে গেল। তুমি মনে করছো জীবন কি সারা জীবন তোমার থাকবে? আমি আইজুল হক আজকে যেমন চিলিয়ে বায়ান করছি, বক্তব্য করছি, 2 বছর পরে বায়ান আমার থাকবে? জোরে বলুন থাকবে?
এই আওয়াজ থাকবে? থাকবে না। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আলেমুল আমাদের কাছে বসুন, মসজিদওয়ালাদের কাছে বসুন, কমসে কম আপনি কোরআনটা তো শিখুন, ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা তো বানান। আজকে বিশ্বের মাটিতে আজকে বেঈমানরা কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। যদি আমার দেশের যুবকরা, তরুণরা, আমাদের দেশের মুসলমান নর ও নারীরা যদি কোরআনওয়ালা হয়ে যেত, কোরআনের আওতায় হয়ে যেত, পৃথিবীর কোনো বেঈমানের বাপের ক্ষমতা ছিল না আমার আল্লাহর কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করতে পারে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, আমরা কোরআন পড়ি না। এ বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আপনারা জানেন এই ভারতবর্ষের পশ্চিম বাংলার একজন বিধায়িকা, অগ্নি মিত্র নাকি নাম তার, সে হলো বিধায়িকা বিজেপির, এবং সে হলো একজন আপনার জাজ। সে বেয়াদব মহিলা, নোংরা মহিলা, কুলাঙ্গার মহিলা, মাদ্রাসাকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে, মাদ্রাসা তালবে ইলমদেরকে, আলেম ওলামাদেরকে নিয়ে, মুসলমানদেরকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে। এ বাপ, আমি আপনাকে বলবো, আসুন আল্লাহর কোরআনের কি নেই আপনি বলুন, কোরআনে কি নেই? কোরআনে যা পৃথিবীর যা আছে, পৃথিবীর বিশ্বের মাটিতে কোনো জিনিস নাই। কি বলছেন আপনারা বলুন? কোরআনে কি নেই? কি নিবেন আপনি? এই কোরআনকে ফলো যারা করবে তাদের দ্বারাই কোনোদিন খারাপি, অন্যায়, রাহাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটফারি, চিটারি হতে পারে না। এই কোরআনকে ফলো করো। আমরা কোরআনকে ফলো করি না। কোরআন তো আমরা পড়াই জানি না, পড়তে পারি না, পড়ি না, শেখার চেষ্টাও করি না, চেষ্টা করতেও জানি না। এ বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজকে আবার আমাদের সমাজটা কোথায় দেখেন? আমাদের দেশের মসজিদের সেক্রেটারি, সভাপতি কারা? মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, সুদখোর, হারামখোর। সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি। কি বলছেন আপনারা বলুন? আপনাদের এলাকায় নাই না? কিন্তু মাল আছে তার, হারামের মাল কি জায়েজ মাল ও দেখলো না। টাকা থাকলে ওকে সভাপতি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানিয়ে দাও। দুঃখ হবে আপনাদেরকে বলি, পশ্চিম 24, দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার আমি জালসায় ছিলাম। সেখানে একজনকে জালসার সভাপতি বানিয়েছে। মাল কিছু জানে না, মূর্খ, কিন্তু মাল আছে। মাল মানে কি? পয়সা আছে, সভাপতি করে দিয়েছে। ও সভাপতি কিছু জানে না বাপ। মাইকের সামনে বসে বসে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে জালসার সভাপতি বানিয়ে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব বলছে, এই আপনাকে কে সভাপতি করেছে? নামেন। আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয়, আর আপনি 2 মিনিটের মধ্যে 2বার গর্ভবতী হয়ে গেলেন। আমরা নামাজ পড়ি মসজিদে, হে মুসলমান আল্লাহওয়ালা, আমাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কোরআন ঠিক নাই, কলমা ঠিক নাই, কিচ্ছু নেই। গত রমজান মাসে আমি তারাবি পড়ছিলাম, 1 রাকাত নামাজ হয়েছে, আর 1 রাকাতে কারেন্ট চলে গেছে। নামাজের মধ্যে বলছে, আজ যা শালা কারেন্টটা চলে গেল নামাজের ভিতর। এই নামাজ হবে? ধর্ম হবে? হ্যাঁ, কোনোদিন হবে না। তাই আমি বলবো, বাপ, ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, ও নবীর প্রেমিকেরা, কান করে শোনো, নামাজ বড় জিনিস রে বাবা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে বললেন, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমার হুকুম নামাজ আদায় করো। আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, এ বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমার ইবাদত করো, আমার বন্দেগী নামাজ আদায় করো, আমার হুকুম নামাজ আদায় করো। কিন্তু মুসলমান নামাজ পড়ে না। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, গজল আছে না? আল্লাহ
আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন নির্দুনিয়ার দল আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী হে মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন মা খাদিজা দেখিয়া আপনার মজেজা ভাগবতী হলেন মা খাদিজা সফা দিলেন জীবন যৌবন মালা দৌলত যে ছিল আপনাকে সফা দিল আপনাকে বানাইল আপনজন আল্লাহর নবী হে মায়া নবী গো আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন এ মুসলমান দরদি আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যায় প্রচন্ড তিনার মাথায় যন্ত্রণা বুকে যন্ত্রণা রাসূলুল্লাহ সহ্য করতে পারে না হযরত জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন বলে আমি তো মোটেও ভালো না বলে ইয়া রাসূলুল্লাহ আজ আমি আপনার কাছে নতুন একজন ফেরেশতা এনেছি ইয়া হাবিবাল্লাহ যে ফেরেশতা জীবনও কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না নবী গো আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে আনবো আর আপনি যদি অনুমতি না দেন ও আল্লাহর হাবিব আমি তাকে চলে যেতে বলবো বিশ্ব নবী বলেন ও জিবরাইল আমি যদি চলে যেতে বলি তাহলে ইয়া রাসূলুল্লাহ সে তো চলে যাবে বলে না 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 আমি নবীর কাছে তাকে পাঠিয়ে দাও হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিব নবীর কাছে গেলেন গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর হাবিব আপনি কেমন আছেন বলুন নবী বললেন আজরাইল আমি তো মোটেও ভালো না বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে কেন এসেছি আপনি জানেন বলে নবী গো আপনি যতদিন মন চায় ওগো রাসূল আপনি দুনিয়ার জমিনে থেকে যান আমি আপনাকে বিরক্ত করব না আর যদি আপনার মন না চায় রাসূল আপনি যদি অনুমতি দেন আমি আপনার জানটা কবুল করব এ মুসলমান বিশ্ব নবী বললেন আজরাইল রে আমি যদি না তোমাকে হুকুম দিই তুমি কি করবে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব কিন্তু নবী গো আপনাকে দুনিয়ায় থাকা চাই আমার আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছে ওগো রাসূলুল্লাহ
আপনি আল্লাহর সঙ্গে দেখা করাটাই আপনার জন্য জরুরি। বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন আজরাইল না না না, আমি দুনিয়ার জমিনে থাকতে চাইব না, আমাকে নিয়ে চলো। রাসূলের বুকের উপর যখন হাতটা দেওয়া হলো, আল্লাহর নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। রাসূল বললেন আজরাইল বলো আমার উম্মতি এরকম নাকি কষ্ট হবে? রাসূলুল্লাহ বললেন আজরাইল বলো আমার উম্মতির কি এরকম কষ্ট হবে? বলে নবী গো এরকম কোনো কষ্ট হবে না। বলে কেমন কষ্ট হবে না? বলে ইয়া রাসূলুল্লাহ ছোট্ট বাচ্চা যেমন মায়ের কোলে বসে যখন স্তনে দুধ খেতে 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 যেমন ঘুমিয়ে যায় কোনো টের পাই না, ওগো রাসূল আপনার উম্মতি যারা হবে, যারা নামাজি দিনদার হবে, পরহেজগার দিনদার হবে, কলমাওয়ালা আল্লাহওয়ালা হবে, মসজিদমুখী দিনমুখী হবে, ঈমানমুখী আল্লাহওয়ালা হবে, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবজ করা হবে তারা মৃত্যুর স্বাদ বুঝতে পারবে না। ওগো নবী পিঁপড়ে কামড়ালে যতটুকুন যন্ত্রণা হবে অতটুকুন যন্ত্রণা তারা ভোগ করবে, তাদেরও কোনো কষ্ট হবে না। কিন্তু নবী গো আপনি জানেন রাসূলুল্লাহ যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, রাসূল মানবে না, কোরআন মানবে না, মসজিদ মানবে না, মাকতুম মাকাতিম মানবে না, ওগো রাসূলুল্লাহ তাদের যখন জানটা কবুল করা হবে তারা বড় ভয় পাবে, পায়খানা করে ফেলবে, পেশাব করে ফেলবে, মুখ গলা হা হয়ে যাবে, হাত পা গুলো তাদের ন্যাংরা কুকা বোবা হয়ে যাবে। নবী গো ওগো রাসূলুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না, মুমিন বান্দা যারা হবে তাদের কোনো রকম কোনো কষ্ট হবে না। বিশ্ব নবী দয়ার নবী মায়ার নবী তিনি আপনাকে দুনিয়ার জমিনে কোন সাহাবার কথা বলে না, কোন উম্মতির কথা বলে না, নবীজি কোন তার মেয়েদের কথা বলে না, লাতিপুতির কথা বলে না। আল্লাহর নবী বারংবার বলে গেছেন ইমাম মালাকাত আইমানুকুম নামাজ ও আমার সাহাবারা নামাজ ও আমার উম্মতের সালাত ও আমার উম্মতের নামাজ নামাজ। সেই নামাজ মুসলমান পড়ে না। আজ আমি আপনাদেরকে বয়ান শোনাই বাবা। আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবীর সাহাবারা তাদের কাপড় ছিল না, খাবার ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনেও কোনোদিন নামাজ কাজা হতো না। আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো হযরত তালহা। কি নাম বললেন? জোরে বলুন। হযরত তালহা নবীজির সাহাবা, প্রতিদিন মসজিদে নববীতে তিনি নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে যায়। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবা হযরত তালহা কি মুশরিক হয়ে গেল? সে তো কোরআনের মাজমায় বসে না। ওগো রাসূলুল্লাহ সে কি মুশরিক হয়ে গেল? নবী বলেন খবরদার মানুষকে না জেনে না বুঝে এরকম ভাষা ব্যবহার করবে না। ফজরের আজান যখন বিলাল দিবে আমার সমস্ত সাহাবারা যখন মসজিদমুখী হবে, হযরত তালহা তিনিও যখন ফজরে জামাতে নামাজ পড়বে তাকে বসতে বলবা। বলে রাসূলুল্লাহ তাকে বসতে বলেছে। ফজরের আজান হয়ে যায়, হযরত বিলাল যখন আজান দিয়ে দিলেন, এ বাবা এই যে মুরব্বি, এই কি ওখানে কি মিটিং হয়েছে? ও পালাইনে ধান্দা নাকি? উঠলি কিন্তু 20 হাজার লিখবো আমি। বাদাম খাইকার মনে হয় ইয়ে হয়েছে, রিসা হয়েছে নাকি? বসেন, একটু বসেন। আর যদি জরুরি প্রসাব লাগে যায় তাহলে যাবেন।
আটকাবো না। কেন? প্রসাব আটকালে স্বাস্থ্যের ক্ষতি হবে, শরীরের ক্ষতি হবে, এ বাবা কিডনির ক্ষতি হবে, হবে না? হবে না? জোরে বলুন। অসুস্থ হবে। এটা কে বলে গেছেন? এটা দুনিয়ার ডাক্তার বলছে, এখন বিজ্ঞানিক বলছেন, ডাক্তার বলছেন, কিন্তু আমার রাসূল এত বড় জাস্টিস, এত বড় সুপ্রিম, এত বড় ইনসাফ আলা জাত, আল্লাহর রাসূল আজ থেকে 1450 বছর আগেই তিনি বলে গেছেন। বলেছেন না? বলেন নাই? জোরে কোন ঠিক না বেটি? জোরে বলুন। আজকে পৃথিবীর বিজ্ঞানিক দার্শনিকরা আজকে